প্রত্যেকের কাছে একটা জিনিস নিশ্চয়ই শুনে থাকবে যে হচ্ছে মিশোতে রিটার্ন বেশি হয়, মিশোতে লস বেশি হয়, কিন্তু কেউ এটা বলবে না মিশোতে কীভাবে সেগুলো কমাবে, রিটার্ন কীভাবে কমাবে। আমিও মানি যে মিশোতে রিটার্ন বেশি থাকে, কেননা থার্ড পার্টি লজিস্টিকের উপর ডিপেন্ড করে চলে, কিন্তু অনেক কিছু জিনিস আছে, কিছু স্ট্র্যাটেজি আছে যেখান থেকে তুমি তোমার রিটার্ন কমাতে পারো। তো আমি সব কিছু এখানে লিখে রেখেছি যাতে কোনো কিছু তোমাদের থেকে মিস না হয়। আমি মেবি এখান থেকে কিছু কিছু দেখে দেখে তোমাদের বলতে হবে, মানে না অনেকগুলো জিনিস লিখে রেখেছে যাতে একটা ভিডিওতে তোমাদের সব কিছু বলতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে। তো এটা ডিপেন্ড করছে না যে আমি কীভাবে বলছি, এটা ডিপেন্ড করছে আমি কি বলছি, একদম খেয়াল করে রাখবে এবং তুমি চাইলে একটা নোট বানিয়ে রাখতে পারো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো হাই হ্যালো হরে কৃষ্ণ। তো আরও একটা ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। দেখো প্রথমত রিটার্ন কী কী কারণে হয় আমি তোমাদের সেটা আগে বলে দিই। রিটার্ন হয় তোমার যে ক্যাটালগ আছে, ক্যাটালগের ছবির সঙ্গে তোমার প্রোডাক্ট ম্যাচ করছে না, সেক্ষেত্রে রিটার্ন হয়। রিটার্ন হয় তোমার সাইজ বা কোয়ান্টিটি কনফিউশন, কাস্টমার তোমার প্রোডাক্টের সাইজ বা কোয়ান্টিটি কী আছে বুঝতে পারছে না, সেখানে কাস্টমার নিয়েছে, সেখান থেকে রিটার্ন করতে পারে, এটা একটা রিটার্নের কারণ হতে পারে। এরপর হচ্ছে লো কোয়ালিটি, কাস্টমার একটা কোয়ালিটি তোমার প্রোডাক্ট থেকে আশা করছিল, এখন কাস্টমার যখন পেয়েছে প্রোডাক্ট তখন তার কোয়ালিটি পছন্দ হয়নি, সেখান থেকে করতে পারে। আর একটা কারণ হচ্ছে রং আইটেম ডেলিভারি, তুমি একটা প্রোডাক্ট দিয়েছো অন্য প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছো, স্বাভাবিক ব্যাপার এটা রিটার্ন হবে, তবে এরপরে ধীরে ধীরে আবার বলবো পরে সেগুলো কন্ট্রোল কীভাবে করবে। এরপর হচ্ছে ড্যামেজ ইন ট্রানজিট, তুমি সব কিছু তোমার দিক থেকে সব কিছু পারফেক্ট, কিন্তু তোমার প্রোডাক্ট যখন ট্রানজিটে গেছিলো, কুরিয়ার পার্টনার নিয়ে গেছে, তারা সেইখানে প্রোডাক্ট যেতে যেতে ওখানে ভেঙে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তো সেখান থেকে রিটার্ন আসতে পারে। তো এটা হচ্ছে তোমার কি বলে, এই কারণে হচ্ছে তোমার রিটার্ন হয়। তো এরপর চলো এগুলোকে ফিক্স কিভাবে করবে। প্রথমত বলছিলাম যে কি হয়, একটা কারণ হচ্ছে তোমার প্রোডাক্টের যে ফটোর সঙ্গে তোমার প্রোডাক্ট ম্যাচ করছে না, প্রথমত সেটা ফিক্স করতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। যেমন রিয়েল প্রোডাক্ট ফটো তোমাকে আপলোড করতে হবে, ওভার এডিট করবে না। অনেকে আছে যারা প্রোডাক্ট আপলোড করতে গিয়ে ক্যাটালগ আপলোড করতে প্রচুর এডিট করে দেয়, যেখানে তার প্রোডাক্ট আর প্রোডাক্টের ফটো কোনো কিছু ম্যাচ করছে না। তো এরকম করবে না, বা ফেক ইমেজ দেবে না, এআই জেনারেটেড ফটো মানে ফেক ইমেজ করবে না, যেখানে প্রোডাক্টের সঙ্গে তোমার ফটোর কোনো মিসম্যাচ থাকুক, এরকম করবে না। যদি সেরকম পসিবল হয় তুমি নিজে থেকে ফটো ক্লিক করো, ওভার এডিট করবে না, সিম্পলভাবে প্রোডাক্ট আপলোড করতে পারো। অ্যাকচুয়াল সাইজ অ্যাকচুয়াল কালার যা আছে তাই আপলোড করবে। অনেক সময় কি হয়, কোনো প্রোডাক্টের আছে একটা কোনো কালার, আমরা যখন মোবাইল থেকে ফটোশ্যুট করি, তোমরা অনেকে দেখেছো এটা, যে কালার একটু মিসম্যাচ হয়ে যায়, একটু চেঞ্জ হয়ে যায়, এটা সবাই জানো। তো ওটাকে ফিক্স করতে হবে তোমাকে, খেয়াল থাকবে। এরপরে হচ্ছে সাইজকে তুমি একটা রেফারেন্স দিতে পারো, সাইজের রেফারেন্স। যেমন ধরো তোমার কোনো প্রোডাক্ট আছে, ধরো মাইকটা, এই মাইকটা কত বড় আছে প্রোডাক্ট, ঠিক আছে, সাইজ কতটা আছে। আমি যদি এর কাছে একটা 1 টাকার কোয়েন রাখি বা আমি হাতে রাখি সিম্পল, এভাবে যদি একটা ফটো দিই, কাস্টমার তার মাইন্ডসেট ক্লিয়ার হয়ে যাবে কাস্টমারের, যে হ্যাঁ এই প্রোডাক্টটা হাতে এখানে আছে, বা এখানে আমি যদি একটা লাইন টেনে সেন্টিমিটার লিখে দিই, কাস্টমার ফিক্সড হয়ে যাবে সেরকম একটা প্রোডাক্ট দিলে, যাতে সাইজের ইস্যু কাস্টমার থেকে না হয়। বোঝা গেল। এরপরে হচ্ছে টাইটেল, টাইটেলে খুব সুন্দরভাবে গুছিয়ে লেখো, যাতে কাস্টমার বুঝতে পারে সে কী অর্ডার করছে, তোমার কাছ থেকে কী প্রোডাক্ট পাবে। যেমন ধরো আমি ধরো পলিব্যাগ বিক্রি করি, আমি যদি পলিব্যাগে এরকম কিছু লিখে দিই যে প্রিমিয়াম হেভি কোয়ালিটি পলিব্যাগ, তো এটা ভালো শোনায় না। আমি সেখানে এটা লিখি যে পলিব্যাগ, সাইজ দিলাম পলিব্যাগ 6/10 ইঞ্চ, মিডিয়াম থিকনেস, প্যাক অফ 50 বা প্যাক অফ 100। তো এটা যদি দিই, কাস্টমার এটা বুঝে যাবে যে এটা হ্যাঁ পলিব্যাগের এই সাইজ আছে, এতগুলো পলিব্যাগ আমি পাবো, এবং থিকনেস কী আছে, মিডিয়াম থিকনেস। একটা টাইটেল, সব কিছু ক্লিয়ার হয়ে গেল। তো ক্লিয়ার টাইটেলটাকে, তো এই ভিডিওটা আমি ফ্রিতে দিচ্ছি, কিন্তু এরকম ভিডিও মেবি তুমি ইউটিউবে পাবে না, যেখান থেকে তোমাদের এতগুলো জিনিস একটা ভিডিওতে গুছিয়ে বলবে, তোমাদের পুরো প্রবলেমই সলভ হয়ে যাবে। এরপরে হচ্ছে বুলেট পয়েন্ট, তুমি তোমার ডেসক্রিপশনে অবশ্যই বুলেট পয়েন্ট দেবে। বুলেট পয়েন্টে কী কী পয়েন্টগুলো থাকবে আমি তোমাদের বলে দিচ্ছি। সাইজ দেবে, কোয়ান্টিটি দেবে, ম্যাটেরিয়াল দেবে, এবং ইউজ কেস দেবে। বোঝা গেল জিনিসটা। সাইজ প্রোডাক্টের কী আছে, কোয়ান্টিটি কতগুলো পাবে, ম্যাটেরিয়াল টাইপ কী আছে, মানে ফ্যাব্রিক যদি ফ্যাশন আইটেম থাকে ফ্যাব্রিক কী আছে, এবং ইউজ কেস, এগুলো দেবে যাদের কাস্টমারের বুঝতে সুবিধা। কাস্টমার মানে তোমাকে দেখো একটাই টার্গেট রাখতে হবে, যে কাস্টমারের কনফিউশন তোমাকে ক্লিয়ার করতে হবে তোমার ডেসক্রিপশন, টাইটেল বা ক্যাটালগ থেকে। বাস এইটুকু করলে তোমার রিটার্ন 50% কমে যাবে। এরপর হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজি। প্রাইসিং স্ট্র্যাটেজি অনেক সময় কী হয়, আমরা যখন একদম চিপেস্ট দাম রাখি না, চিপেস্ট দাম রাখলে কী হয়, কাস্টমার যখন অর্ডার করে, অনেক সিওডি ফেক অর্ডার আসে। সিওডিতে অনেক অর্ডার দেখতে পাবে যেখানে কোয়ান্টিটি অনেক বেশি থাকে, 1টা 2টো 10টা কোয়ান্টিটি থাকে, আমরা কনফিউশন, যেটা আদৌ অরিজিনাল অর্ডার নাকি এটা রিটার্ন আসবে, তখন আমাদের অনেক কনফিউশন থাকে। তো কী করবে, যেটা তোমার লোয়েস্ট প্রাইস আছে সেখান থেকে 5 থেকে 15 টাকা বা একটু বেশি টাকা
দিয়েই লিস্টিং করবে, যাতে সিওডির ফেক অর্ডার থেকে বাঁচতে পারো। বোঝা গেল জিনিসটা। এরপর একটা কাজ করতে পারো, কম্বো অফার করতে পারো, 2 পিস 3 পিসের কম্বো অফার করলে কী হবে, তোমার প্রফিট মার্জিনও ঠিক থাকবে এবং তোমার রিটার্ন পার্সেন্টেজের জায়গায় তুমি ভালোভাবে সেটা সেটেল করতে পারবে। বোঝা গেল। এরপরে হচ্ছে প্যাকিং। প্যাকিংটা তোমাকে কীভাবে করতে হবে, প্যাকিং অনেক সময় ডিপেন্ড করে, কেন যেমন তোমাদের বললাম ইন ট্রানজিটে প্রোডাক্ট ভেঙে যেতে পারে, তোমার কোনো ফ্র্যাগিল আইটেম আছে যেগুলো রাস্তাতে ভেঙে যেতে পারে। তো প্যাকিংটা হচ্ছে একদম ক্লিন রাখতে হবে, ডার্টি করা যাবে না, নোংরা ধুলো এরকম কোনো প্যাকিং করা যাবে না। এবং থ্যাংক ইউ কার্ড তোমার দিতে হবে। থ্যাংক ইউ কার্ড দিলে কি হয়, কাস্টমার একটা যদি কোনো এরকম থ্যাংক ইউ কার্ড তুমি তাদের রিকোয়েস্ট করতে পারো যে যদি কোনো ইনকোয়ারি থাকে তো এই নাম্বার আছে, এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। অনেক সময় কী হয়, ডিরেক্ট কন্ট্যাক্ট করে অনেকগুলো ইস্যু সলভ হয়ে যায় থ্যাংক ইউ কার্ডে। বা থ্যাংক ইউ কার্ডে এরকমভাবে লিখে রাখতে পারো কোনো একটা নোট যে প্রোডাক্ট ডিসপ্যাচ হওয়ার আগে সব কিছু চেক করা হয়ে গেছে। তো মানে জাস্ট তোমাকে একটু ক্রিয়েটিভ হয়ে সব কিছু একটু থ্যাংক ইউ কার্ডে ম্যানেজ করে নিতে হবে। থ্যাংক ইউ কার্ড হলে কিন্তু তোমার রিটার্ন পার্সেন্টেজ অনেক কমে যাবে এবং তোমার রেটিং আসার চান্স অনেক বেড়ে যায়। রেটিং আসার চান্স মানে ভিজিবিলিটি বাড়বে, তো স্বাভাবিক অর্ডার বাড়বে। ঠিক আছে। তো এরপরে হচ্ছে ডিসপ্যাচ ডিসিপ্লিন। ডিসপ্যাচের ক্ষেত্রে তোমাকে সেম ডে বা নেক্সট ডে ডিসপ্যাচ করতে হবে। বেশি দিন ডিসপ্যাচ করলে কী হয়, ধরো আমি কথাই বলছি, আমি যদি একটা কাস্টমার হতাম, তোমার কোনো প্রোডাক্ট কিনছি আমি, তো আমি আশা করি কি আমার কাছে যত তাড়াতাড়ি সম্ভব প্রোডাক্টটা পাবো। তো তুমি যদি আজকে অর্ডার দিয়েছি, তুমি আজকে দাওনি, কালকে দাওনি, পরশু দাওনি, 2 দিন পরে 3 দিন পরে প্রোডাক্ট পাঠাচ্ছ, তো আমার আশা কি শেষ হয়ে যাবে, আমি কী করবো, ওটাকে ক্যান্সেল করে দেবো। তো তোমার প্রোডাক্ট সেটা আরটিও হয়ে যাবে। তো বুঝতে পারলে ডিসিপ্লিনের সঙ্গে ফার্স্ট ডিসপ্যাচ করতে হবে সেম ডে বা তারপরের দিন, 2 দিনের মধ্যে তোমাকে ডিসপ্যাচ করাতেই হবে। আমি যে প্রত্যেকটা স্টেপ বলছি এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। আমি চাইলে এটাকে আরও 3-4টা ভিডিও বানাতে পারতাম ছোটো ছোটো করে। আমি ভাবছি চলো তোমাদের টাইম যেহেতু যাচ্ছে, একটা ভিডিওতে আরও তোমাদের অনেক কিছু বলবো যেগুলো তোমাদের ইগনোর করা উচিত। এগুলো আমি আমাদের ক্লাসে বলি, এখানে তোমাদের আমি ফ্রিতে বলছি। ওকে। তো এরপরে হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট স্ট্র্যাটেজি। প্রোডাক্ট যেখানে সিলেক্ট করবে, কোনো সাদা প্রোডাক্ট সিলেক্ট করতে একটু বিরত থাকবে। মানে কেন বলতো, কোনো একটা হোয়াইট প্রোডাক্ট থাকলে সেগুলো একটু দাগ লেগে গেলে সেটা ইউজড প্রোডাক্ট মনে হয়, বা লাইট কালার যদি কিছু প্রোডাক্ট হয়, তো ওগুলোতে কী হয়, যখন আরটি হয়ে গেছে, সেটা তো জানো যে আরটি হওয়া মানে তোমার প্রোডাক্টে কোনো না কোনো আঁচড় এসছে, কোনো না কোনো সাদা রঙ একটু চেঞ্জ হয়ে গেছে। তো যখন অন্য কোনো কাস্টমার পাবে ওটা, সেভাবে একটা ইউজড করা প্রোডাক্ট আবার সে কাস্টমার রিটার্ন করবে। তো এরকম প্রোডাক্ট থেকে একটু দূরে থাকবে। এরপর হচ্ছে সাইজ সেন্সিটিভ কোনো প্রোডাক্ট, যে ফ্যাশন আইটেম আছে যেগুলো হচ্ছে সাইজ সেন্সিটিভ প্রোডাক্ট, সেগুলো থেকে একটু দূরে থাকবে প্রথমে থেকে স্টার্ট করার জন্য। যখন তুমি সেগুলোতে সাইজ চার্ট যে তোমার আছে পুরো তুমি ফিক্সড হয়ে গেছে এই প্রোডাক্টের এই সাইজ চার্ট, তখন তুমি ক্লিয়ার সেগুলো করতে পারো। নতুনদের বলছি ফ্র্যাগিল আইটেম, যতক্ষণ তুমি স্ট্রং প্যাকেজিং তৈরি করতে পারছো, তোমার যে প্যাকেজিং যেটা করছো কোরিওডেড বক্স থেকে হোক বা বাবল ট্র্যাপ দিয়ে হোক, তোমার যে প্রোডাক্ট আছে সেটার জন্য একদম স্ট্রং প্যাকেজিং যদি না হয়, তাহলে তুমি তোমার ফ্র্যাগিল আইটেম থেকে, মানে কাঁচের আইটেম, সিরামিক আইটেম, এসব থেকে দূরে থাকো, ওটাই তোমার জন্য বেস্ট। এরপর যে ডেসক্রিপশনে তোমাদের কিছু আমি টিপস দিচ্ছি। ডিসক্রিপশন যখন লিখবে সব কিছু লেখার শেষে বা একদম উপরে, যাতে কাস্টমারের চোখ পড়ে, ওখানে একটা ওয়ার্নিং কিছু লাইন লিখে দেবে, ইয়েলো কালার বলছে, মানে ইয়েলো একটা হয় না ওয়ার্নিং কালার যেটা হয়, সেটা দিয়ে তুমি একটা ওয়ার্নিং লিখে দিলে, যেখানে হচ্ছে কালার মেবি স্লাইটলি চেঞ্জ, মানে দেখো তুমি একটা কালার দিয়েছো, এটা প্রোডাক্ট দিয়েছো, এটা আমি কালো আছে, কালো তো কালোই উঠবে, যদি অন্য কোনো প্রোডাক্ট স্লাইটলি চেঞ্জ হয়ে যায়, আমরা যখন মোবাইল থেকে ফটোগ্রাফ করি, এটা তোমাদের একটা বললাম, এটা যদি লিখে দাও ওয়ার্নিংয়ের ক্ষেত্রে, কাস্টমার যদি বুঝে যায় যে হ্যাঁ একটা তো কালার চেঞ্জ হতেও পারে মেবি, যে লাইট ডিফেক্টের জন্য। এরপর হচ্ছে এরকম কিছু লিখে দিলে, প্লিজ চেক দ্য কোয়ান্টিটি বিফোর অর্ডারিং। কেন আমি তোমাদের বললাম যে অনেক সময় কি অনেকে 10টা 12টা করে অর্ডার করে দেয়, তারা দেখতে সিওডি অর্ডার যেগুলো থাকে, প্রিপেড করতে গেলে দেখতে হবে টাকাটা টাকা পে করতেছে, তখন তারা বুঝতে পারে। কিন্তু সিওডি অর্ডারে অনেক সময় দেখতে পাই আমরা 10টা 12টা করে কোয়ান্টিটি থাকে, তো সেটা তুমি লিখে রাখবে, তখন তারা একবার যদি লাইনটা দেখে তো তারা একবার চেক করে নেয়, তো সেখান থেকে তোমার আরটি হওয়ার চান্স কমে যায়। এগুলো হচ্ছে কয়েকটা কারণ। এরপর লাস্ট যেটা আছে তোমাদের সব থেকে মিশো প্রো সেলার টিপ দিচ্ছি। যারা ভালো সেলার হয় তারা ম্যাক্সিমাম অর্ডারের জায়গায় মিনিমাম রিটার্ন তৈরি করে। বুঝতে পারছেন নিশ্চয়, ম্যাক্সিমাম অর্ডারের থেকে মিনিমাম রিটার্নটা অনেক বেশি। যদি কোনো প্রোডাক্টের তুমি রিটার্ন পার্সেন্টেজ অনেক কমাতে পারো, যদি ইমপ্রুভমেন্ট করে, সেখানে যে প্রফিটটা তোমার বাড়বে না, সেটা তার দ্বিগুণ লাভ করার থেকে কিন্তু বেশি প্রফিট বাড়বে। সিম্পল ব্যাপার ভেবে রাখো, রিটার্ন তোমাকে বেশি কমাতে হবে। তুমি এইটুকু ধ্যান দাও, রিটার্ন তুমি কিভাবে ইমপ্রুভমেন্ট করবে রিটার্ন কমানোর ক্ষেত্রে, নাকি অর্ডার বাড়ানোর ক্ষেত্রে। প্রথমের দিকে তুমি এটা দেখো, তোমার বিজনেস এমনি গ্রোথ হয়ে যাবে, অটোমেটিক অ্যালগোরিদম থেকে মিশো থেকে তোমার ভিজিবিলিটি বাড়বে, অটোমেটিক অর্ডার বাড়বে।
বোঝা গেল জিনিসটা? তো এই হচ্ছে কয়েকটা জিনিস যেটা তোমাদের জানানোর ছিল। যেটা তুমি যদি এতক্ষণ ভিডিওটা দেখছো তাহলে প্লিজ ভিডিওটা একটা কমেন্ট করে যাও তোমার ভিডিওটা কেমন লেগেছে। যদি এর পরেও আমি কিছু মিস করে থাকি তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। আর তোমার যদি কিছু প্রবলেম থাকে তাহলে কমেন্ট করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তুমি ফ্রিতে এরকম ভিডিও অনেক দেখতে পাবে যেগুলো ফ্রিতেই শিখতে পাবে। আর ডিসক্রিপশনে লিঙ্ক আছে, মোবাইল নাম্বার দেওয়া। যদি কোর্স করতে বেসিক থেকে অ্যাডভান্স যদি শিখতে হয় তাহলে নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে আবার। তো সেই নতুন ব্যাচে যোগ করতে হলে ডিসক্রিপশনে দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি প্যাকিং ম্যাটেরিয়াল কিনতে হয়, ব্র্যান্ডেড পলিব্যাগ কিনতে হয়, তাহলে ডিসক্রিপশনে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সুকন্যা.com, সেই ওয়েবসাইটে যাও। সেই ওয়েবসাইট থেকে তুমি ব্র্যান্ডেড পলিব্যাগ কিনতে পাবে। ওকে। আর যদি তোমার মিশো বিজনেস স্টার্ট করতে হয় শুধুমাত্র 5,000 টাকা থেকে, তাহলে আমাদের ওয়েবসাইট আছে সেই সুকন্যা.com, সেখানে ই কমার্স বলে একটা সেকশন আছে, সেখানে গিয়ে তুমি অর্ডার করলে মিনিমাম 5,000 টাকা জিনিস তুমি তোমার ই কমার্স জার্নি শুরু করতে পারো। তো চলো দেখা যায় তোমাদের সঙ্গে পরে ভিডিওতে, পরে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। রাধে রাধে।